এই বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস 25 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন, এটা সারা দেশব্যাপী হচ্ছে। আমাদের ডিভিশনের জন্য এক ধরনের শিডিউল ছিল এবং ডিস্ট্রিক্টের জন্য আলাদা এক ধরনের শিডিউল, বাজেটেরও বিষয় সামঞ্জস্য আছে। তবে আমরা সেই অল্প বাজেটের মধ্যে ডিভিশনের যে টাস্কগুলো ছিল আমরা চেষ্টা করছি সবগুলা টাস্ক মানে টাচ করতে। টাস্ক বলতে আমাদের আজকে আর্ট কম্পিটিশন ছিল, আমরা আর্ট কম্পিটিশন করেছি। আমরা ক্রিকেট ম্যাচ ছিল, একটা ছোট টুর্নামেন্ট আয়োজন করেছি আমরা। তারপর একটা গ্লোরিয়াসের বাংলাদেশ টেস্ট ক্রিকেটের আমাদের কিছু গ্লোরিয়াস মোমেন্টসের পিকচার ছিল এবং একটা উইশিং বোর্ড ছিল আমাদের। সো ওইখানে আমাদের স্টাম্প হিটিংয়ের একটা ব্যবস্থা ছিল। তো ওভারঅল সব কিছু মিলে আমরা আশা করছি কক্সবাজার ডিস্ট্রিক্ট সব কিছুই টাস্ক আমরা টাচ করেছি এবং খুব সফলভাবে আমরা সম্পন্ন করেছি। অনুভূতি অনেক ভালো। আমরা প্রথমবার এখানে আমার আন্ডার 12 খেলতে আসছি এবং প্রথমবারে উইনিং হয়েছে, অনেক ভালো লাগছে। আমাদের কক্সবাজারে আজকে 10টি দল অংশগ্রহণ করেছে, স্কুল এবং ক্লাব। ওদেরকে আমরা স্বাগত জানাই এবং আমরা চাই কক্সবাজারের ক্রীড়াঙ্গনকে আরো বেশি বিকশিত করার জন্য। স্কুল এবং কলেজের লেভেলের যে স্টুডেন্টরা আছে, আসলে অনেকে এখন জানেন আপনারা মাদক নিয়ে সবাই আসক্ত হয়ে পড়ছে। সেজন্য আমরা চাচ্ছি এই মাদককে না বলে আমরা ক্রীড়াঙ্গনকে, কক্সবাজারের ক্রীড়াঙ্গনকে আরো বেশি বলিষ্ঠ কাজ করার জন্য আমরা চাই। আপনারা জানেন 2000 সালে 26শে জুন বাংলাদেশ টেস্ট খেলায় যে অন্তর্ভুক্ত হয়েছিল, সেই থেকে অনুমতি পাওয়ার পরে টেস্টের যে অংশগ্রহণ, প্রথম খেলাটা হয়েছিল ইন্ডিয়ার সাথে, তাও ঢাকায় হয়েছিল নভেম্বর মাসে। এবং তারই ধারাবাহিকতা আজকে প্রায় 2000 সাল থেকে 25 সালে 25 বছর চলমান। সেই ফুর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজন করা হয়েছে পুরো কক্সবাজার জেলায়। আপনারা জানেন মমিনুল সৌরভ, সে কিন্তু কক্সবাজারের সন্তান। টেস্টের মধ্যে কিন্তু তার একটা বিশাল অর্জন, মাইল ফলক করেছে। বাংলাদেশের যে কোনো খেলায় তার কিন্তু একটা দুর্দান্ত অবস্থান থাকে এবং এই সমুদ্র জনপদের সন্তান। আজকে কিন্তু আমরা সেই দিনটা উদযাপন করছি, বিশেষ করে টেস্টের মধ্যে তার যে রেগুলার খেলাটা হয় সেখানে। তো সেই জায়গাতে যদি বলতে হয়, টেস্টের জন্য বাংলাদেশের ক্রিকেটের অন্যতম একটা জায়গা এবং খুব স্বনামধন্য জায়গা, যে বিশেষ করে সৌরভের কারণে, মহিলা সৌরভের কারণে। আমরা চাই রোড লেভেল থেকে, একদম রিমোট এলাকা থেকে ক্রিকেটের সাথে সম্পর্কিত আরেকটা বাড়াক। অনেক প্রতিভাবান ছেলে আছে, সে কিন্তু খেলতে পারে না, সময় সুযোগ থাকলেও তার যে ফেসিলিটিসের জায়গাটা, তার অবস্থানটা শক্ত করতে না পারলে বা সেইখানে চান্স না পাইলে সে খেলতে পারতেছে না। অন্তত আমরা আজকের মধ্য দিয়ে জানাতে চাই যে রিমোট এলাকায় যে খেলোয়াড় আছে, প্রতিভাবান খেলোয়াড়, তারা উঠে আসুক।